হচ্ছে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান। প্রথমে আমি ক্লিয়ার করি আপনাদের একটা জিনিস, সেটা হচ্ছে প্রথম যে পয়েন্টটা আমি ক্লিয়ার করতে চাচ্ছি, আমাদের দেশে বিভিন্ন কোম্পানি পাবেন যাদেরকে বলা হয় গ্রুপ অফ কোম্পানিজ। এই গ্রুপ অফ কোম্পানিজ কথাটা ভুল, কারণ এটা হচ্ছে আপনার প্যারেন্ট সাবসিডিয়ারি হোল্ডিং লাগে, সেটা না হলে গ্রুপ হয় না। কিন্তু ইনকাম ট্যাক্সের যে সেকশনে বলা আছে যে কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে যে পরিবর্তনটা, সেটা হচ্ছে প্যারেন্ট অথবা গ্রুপ বা গ্রুপ কনসার্ন অথবা সিস্টার কনসার্ন অথবা সাবসিডিয়ারি অথবা অ্যাসোসিয়েট। তো আমি এখানে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। লেটস সে আমি কাজ করেছি কল্লোল গ্রুপ অফ কোম্পানি, যদিও এটা গ্রুপ বলাটা ইনকাম ট্যাক্সের এবং স্পেশালি কর্পোরেট রিপোর্টিং মানে আইএসআইএফআরএস বলতে পারি না। এখানে যেটা হয়, কল্লোল গ্রুপের হয়তো মোট 10টা কোম্পানি আছে, 10 কোম্পানিজ আর দেয়ার। তো সব কোম্পানিগুলোর ওনাররা কমন, কিন্তু একজন একজনের সাবসিডিয়ারি নাই। তো এটা যাই হোক, এটা এটা আপনাদের বুঝতে অসুবিধার কথা না, আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি উদাহরণ হিসেবে বলছি যে লেটস সে কল্লোলের যে ব্যবসাগুলো আছে তার ভিতর ধরলাম যে ভালো ব্যবসা হচ্ছে কল্লোল লিমিটেড, তাদের বেশি ভালো ব্যবসা হচ্ছে লেটস সে কল্লোল এলটিডি। ঠিক আছে, কল্লোল এলটিডি। এখন এইটা ভালো থাকার কারণে সে কিন্তু ব্যাংক থেকে লোন বেশি পাবে এই কোম্পানির নামে, তার টার্নওভার বেশি, প্রফিটেবিলিটি বেশি। এখন কল্লোলে লেটসে টিএলআরএ হোল্ডিং নামে একটা প্রতিষ্ঠান, এখন হয়তো নাম চেঞ্জ করছে, কল্লোল ইন্ডাস্ট্রিজ, টিএলআরএ হোল্ডিং, কল্লোল ডিস্ট্রিবিউশন, কল্লোল এন্টারপ্রাইজ, কল্লোল গ্রুপ অফ কোম্পানিজ নামে একটা লিমিটেড কোম্পানি আছে। তো লোন নেয়ার সক্ষমতা সব কোম্পানির নাই। কল্লোল লিমিটেড টার্নওভার ভালো, ব্যবসা ভালো, তাদের টাইম জোন বা অন্যান্য ব্যবসা আছে, তারা এটা দিয়ে লোন নিল। এখন এই লোনটা নিয়ে তারা এই লোনটা নিল হচ্ছে আইডিএলসি, আইপিডিসি বা ব্যাংক এশিয়া বা হচ্ছে অন্য কোনো ব্যাংক থেকে, পূবালী ব্যাংক থেকে নিল। নিয়ে সে কিন্তু এই টাকাটা নেয়, কারণ তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেহেতু ভালো, সেই টাকাটা নেয়। নেয়ার পর সে অন্য অন্য কনসার্নগুলো টাকাগুলো দিয়ে দেয়, এটা তারা ইউজ করে। অতীতে এইটাকে প্রথম কিছু বলা হতো না, গত কয়েক বছরে আলোচনা আসছে যে এক কোম্পানি লোন নিলে আর এক কোম্পানিকে যদি এটা লোন দেয়, তাদের সিস্টার কনসার্ন বা অ্যালাইড কনসার্ন, তখন একটা ইন্টারেস্ট রেট চার্জ করতে হবে। সেই রেটটা এবার স্পেসিফিক করেছে। তো তর্কের খাতিরে ধরে যে কল্লোল লিমিটেড যদি একটা লোন নেয়, লোন নিল লেটসে 10 কোটি টাকা, 10 কোটি, 10 কোটি নিয়ে কল্লোল লিমিটেড কল্লোল এন্টারপ্রাইজকে কল্লোল এন্টারপ্রাইজকে হচ্ছে আপনার 5 কোটি টাকা লোন দিল, 5 কোটি। এখন বছর শেষে এই 5 কোটি টাকার উপরে তাকে এই কল্লোল এন্টারপ্রাইজ ইন্টারেস্ট রিপেমেন্ট করবে 12% হারে হচ্ছে কল্লোল লিমিটেডকে। এই যে 12% দিতে হবে, এখন ধরলাম এই যে 12% না দিয়ে তার লামসাম একটা টাকা দিল। 12% কত আসে? 5 কোটি টাকার 12% যদি আসে, 5 × 12 = 60, 60 লাখ টাকার মতো আসার কথা। সো ধরে নিলাম 60 লাখ টাকা, 5 কোটির এগেন্সটে 60 লাখ টাকা ইয়ারলি ইন্টারেস্ট হলো। এখন যদি কল্লোল এন্টারপ্রাইজ কল্লোল লিমিটকে 60 লাখ টাকা না দিয়ে ইন্টারেস্ট বাবদ যদি 45 লাখ টাকা দেয়, দিতেই পারে, তখন যে 15 লাখ টাকা বাকি থাকলো, এই 15 লাখ টাকা হচ্ছে কল্লোল এন্টারপ্রাইজের ইনকাম হিসাবে ট্রিট হবে। এই 15 লাখ টাকা, 15 লাখ টাকা কল্লোল এন্টারপ্রাইজের ইন্টারেস্ট আকারে, এই ইনকাম আকারে ট্রিট হবে, এবং এর উপরে কর্পোরেট রেট যেটা আছে সেই রেটে চার্জ হবে। তো দেখেন, এই একটা জিনিসের মাধ্যমে একটা গ্রুপের কোন কনসার্ন কত টাকা লোন নিবে, সেটা কি একটা কোম্পানির নামে নিবে, নাকি স্যাংশনটা এমন ভাবে করবে যে তার 5টা কোম্পানি আছে, 6টা কোম্পানি আছে, 6টা কোম্পানির নামে আলাদা আলাদা লিমিট দিয়ে স্যাংশন তৈরি করবে। একটা কম্পোজিট স্যাংশনের আন্ডারে গ্রুপের বা কনসার্ন, রিলেটেড কনসার্নের আলাদা আলাদা ইন্টারেস্ট নেওয়াটা যৌক্তিক, এবং যার কোম্পানির লোন সে সেই লেভেল ইউজ করলে তাহলে এই জটিলতাটা অ্যাভয়েড করা যাবে। তাহলে দেখেন, এই নলেজ যদি আমাদের না থাকে, তাহলে কিন্তু একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে যে এমন ভাবে ইন্টার কোম্পানি লোন দেখাবো যে ইন্টারেস্টটা প্রপারলি ক্যালকুলেশন না করা হলে এই জায়গাটায় চ্যালেঞ্জ আসবে। সো আমি যদি কুইকলি একটু দেখাই, সেটা হচ্ছে অনেক কর্পোরেট গ্রুপ একটি একটি প্যারেন্ট বা হোল্ডিং কোম্পানি থাকে, গ্রুপ কনসার্ন ব্যাংক থেকে লোন নিয়ে সাবসিডিয়ারি, অ্যাসোসিয়েট বা অ্যালাইন কোম্পানিকে লোন দিয়ে থাকে। আগে এ ধরনের লোনের ক্ষেত্রে ট্যাক্স অথরিটি মূলত ইন্টারেস্ট 12% পর্যন্ত অ্যালাউ করতো, কিন্তু ফাইন্যান্সে স্পষ্টভাবে বলা হয়েছে যে আপনার রিলেটেড বা অ্যালাইন কোম্পানিকে লোন দিলে কম পক্ষে 12% করতে হবে। তার মানে এটা একদম স্পেসিফিক করে দিছে, 12%-এর কম যদি হয় তাহলে এই শর্টফলকে লেন্ডারের ইনকাম হিসেবে ট্রিটমেন্ট হবে, যে ধারা লোন নিয়েছে তার উপর হবে। একটা এক্সাম্পল দেই, এখানে আমি ওই যে বলেছি যে কি হয়, যে প্যারেন্ট প্যারেন্ট হোল্ডিং এগুলো নিয়ে বলছি, এটা বড় ইস্যু না। একটা এক্সাম্পল দিই, লেটস সে আপনার লোন অ্যামাউন্ট এখানে
5 লাখ 5 কোটি টাকা, হ্যাঁ 5 কোটি টাকা হচ্ছে লোন নিয়েছে 12% রেটে, তাহলে 60 লাখ টাকা দেওয়ার কথা। তো ধরেন কোম্পানি ইন্টারেস্ট দিল 40 লাখ টাকা, তাহলে 40 লাখ টাকা যে দিল, 60 লাখ টাকা দেওয়ার কথা, 60 লাখ থেকে অ্যাকচুয়ালি দিয়েছে 40, বাদ বাকি 20 লাখ টাকা তখন যে কোম্পানি লোন নিয়েছে তার অ্যালাইন কনসার্নে থেকে, সেই 20 লাখ টাকা তার ইনকাম হিসাবে, ইন্টারেস্ট ইনকাম হিসাবে আসবে এবং এটার উপরে ট্যাক্স দিতে হবে। বোঝা গেছে জিনিসটা? ক্লিয়ার? আমি এই শীটটা আপনাদের দিয়ে দিব। এই পরিবর্তনটা কি বোঝা গেছে? জি, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আরেকটা বুঝতে পেরেছি হ্যাঁ, স্যার। জি জি, আরেকটা পরিবর্তন কি আসছে বলেন তো? আরেকটা পরিবর্তন কি, পারকিউজিট কি, এটা কি বলতে পারবেন? হোয়াট ইজ পারকিউজিট? হ্যাভ এনি আইডিয়া পারকিউজিট কি? স্যালারি বাদে অতিরিক্ত টাকা যেটা দেওয়া হয় স্যার, মানে মানে স্যালারি, অ্যাডভান্স পেমেন্ট বা যেগুলো আছে, রাইট? আদার্স অন্যান্য যে সুবিধাগুলো দেওয়া হয়। হ্যাঁ, রাইট। তার মানে এইটা আসলে পারকিউজিটের ইস্যুটা কিন্তু যে নিচ্ছে তার জন্য বড় ইস্যু না, যে দিচ্ছে তার জন্য ইস্যু। মানে আমি একটা হাই এন্ডের স্যালারি, আমার ধরেন 8 লাখ টাকা আমাকে দেয়, 8 লাখ টাকা দিলে আমার তো স্যালারির একটা অংশ আমার বেসিক পে বা অন্য চলে যাবে, বাদ বাকি যদি আমাকে ধরেন আপনার পারকিউজিটির ভিতরে আমাকে কোম্পানি একটা গাড়ি দিল, সেটা ড্রাইভার সহ ফুয়েল সহ দিতে পারে, বা এমনি দিতে পারে, বাসা ভাড়া একটা সাবসিডাইজ দিল, ড্রাইভার দিল, ক্লাব মেম্বারশিপ করে দিল, আমাকে কিছু গোল্ড দিল, কিছু ক্রেডিট কার্ডের ফ্যাসিলিটি দিল, হাউস হোল্ড স্টাফকে কিছু একটা স্টাফ দিয়ে দিল, এন্টারটেনমেন্ট ফ্যাসিলিটিস দিল, এবং অন্য অন্য সুবিধা, এগুলো সবগুলো পারকিউজিটের আন্ডারে পড়বে। এখন এই পারকিউজিটের পরিবর্তন কি বলেন তো? কি পরিবর্তন আসছে এই যে এই নতুন ইনকাম ট্যাক্সের যে ফাইন্যান্স ফাইন্যান্স অ্যাক্ট 2026-এ কি পরিবর্তন আসছে? আগে 20 লাখ টাকা পর্যন্ত ছিল, এখন 25 লাখ টাকা ইয়ে করা যাবে। আচ্ছা, সো পারকিউজিটের এইখানে আমরা দেখতে পেলাম, আগে আমি সরি আগের সেকশনটা মনে হয় ভুল বলেছি, ওইটা হচ্ছে 52 সেকশন দেখলাম আমরা, এটা 46 সেকশন এখানে হবে। আমি এখানে যে পারকিউজিটের পরিবর্তনটা আসছে সেটা হচ্ছে এই যে আপনার আগে যেটা ছিল 20 লাখ, এখন করা হয়েছে 25 লাখ। তার মানে একটা এক এইটা 25 লাখ টাকা যে বেনিফিটটা কোম্পানি পেলো, এটা কি হবে? সে এমপ্লয়ি লেভেলে বা সিনিয়র লেভেলের যাদেরকে রিক্রুট করে তাদের যে বিভিন্ন রকম বেনিফিট দেয়, এই বেনিফিট দেওয়ার লিমিটটা হচ্ছে 25 লাখ, এর পরে গেলে তাকে ট্যাক্স দিতে হবে। সো এই আগে যেটা 20 লাখ ছিল, এইটা হচ্ছে 25 লাখ হলো। তো এই যে আমরা এই একটা ইলাস্ট্রেশন এখানে তৈরি করা আছে, যে একজন কোম্পানি যেটা হচ্ছে আগে তার হচ্ছে আপনার 18 লাখ টাকা হয়তো তাকে স্যার, একটা পারকিউজিট কোশ্চেন দেওয়া করতে হয়েছে। পারি? জি বলেন। স্যার, এর আগে 20 লাখ টাকা ইন্টারেস্ট যেটা ইনকাম হলো, এটা কি সাবসিডিয়ারির জন্য ইনকাম হবে না স্যার? হ্যাঁ, সাবসিডিয়ারি যে লোন নিছে, সাবসিডিয়ারি ইস্যু না। ধরেন প্যারেন্টও তো লোন নিতে পারে সাবসিডি, যে লোন নিছে তার জন্য হবে, যে লোন নিয়েছে তার জন্য হবে। মানে ঠিক যে আছে, লোন নিয়েছে, জি স্যার, 20 লাখ রাইট। টাকা তার ইনকাম হবে স্যার? জি, মানে জি নর্মালি কি হয়, আমি যদি লোন নিতাম ব্যাংক থেকে, তাহলে তো আমার 13, 14, স্যার। 15% দিতে হতো। আমি জি স্যার। লোনটা নিয়েছি আমারই অ্যালাইন কনসার্ন, তো লোনের জি স্যার। ইন্টারেস্ট বেঁধে দিয়েছে 12%, আমি 12% না দিয়ে 10% দিলাম বা 8% দিলাম। তো যেহেতু জি স্যার। কম দিলাম, সেইটা ওই প্যারেন্ট কোম্পানি বা যে লোন নিয়েছে সে তো তার অ্যালাউবল এক্সপেন্ডিচার হিসেবে ক্লেম করেছে, তো আমি এই বেনিফিটটা নিলাম, এই কারণে বাদ বাকিটা আমাকে এখানে চার্জ করতে হবে। সো জি এই যে ধরেন দুইটা জিনিস নিয়ে আলাপ করলাম আজকে, আমাদের মূলত আলোচনার বিষয় ছিল ক্যারিয়ার নিয়ে কথা বলবো, বাট আমার কাছে হঠাৎ করে মনে হলো শুধু ক্যারিয়ার নিয়ে আলাপ না করে আপনাদের সঙ্গে ছোট ছোট কয়েকটা বিষয় নিয়ে আলাপ করি। যেমন আমরা আগে ইনকাম ট্যাক্সের এই আমরা যেটা করতাম, আপনারা খেয়াল করবেন, সেটা হচ্ছে আমরা আগে যে ইনকাম ট্যাক্সের যখন রিটার্ন দিতাম, তখন আমরা লিখে রাখতাম গোল্ড ভ্যালু আননোন, ল্যাপটপ ভ্যালু আননোন, তারপরে হচ্ছে আপনার ক্লাব মেম্বারশিপ, তারপরে হচ্ছে আমরা লিখতাম যে এইটা সেটা। এখন কি এটা সুযোগ আছে বলেন তো? আপনি একটা ক্লাবের মেম্বারশিপ কিনেছেন, ধরেন গলফ ক্লাবের 25, 20 বিভিন্ন, ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, আপনার বাড়িধারা ক্লাব, আপনার পূর্বাচল ক্লাব, যে কোনো ক্লাবের আপনি মেম্বারশিপ যদি কিনেন, এইটাকেও অ্যাসেট আসারে আনতে হবে। এই চেঞ্জগুলো আসছে। গোল্ডটা আননোন ভ্যালু দেখানো যাবে না, কারণ আননোন ভ্যালু দেখালে একটা প্রবলেম আছে। আপনি 100 ভরি ট্যাক্স গোল্ড দেখিয়েছেন, যখন এটা এটা মিনিং কি, এটা বিক্রি করে তো একসময় আপনি ক্যাশ করবেন বা আপনার হোয়াইট মানি করবেন। সো হোয়াইট মানি করতে গেলে যেহেতু ভ্যালু দেখার নাই, তাহলে জিরো ধরে নেওয়া হবে। আর যে দামেই বিক্রি দেখান না কেন, এটাকে পুরো ক্যাপিটাল গেইন দেখায়, এরপর ট্যাক্স হবে। সো ওয়াইজ এবং উচিত এবং করতে হবে হচ্ছে এইগুলার একটা ভ্যালু অ্যাসাইন করতে হবে। তো এই ধরনের অনেকগুলো ইস্যু আছে, যেটা রিপন ভাই, সাখাওয়াত, অথবা আমাদের
আর যারা যারা চার্টার অ্যাকাউন্টেন্ট 4-5 জন আছে এবং আমাদের একজন মাউন্ট ভাই একজন আছে ইনকাম ট্যাক্সের কমিশনার, উনি এখন অন্য জায়গায় আছেন, মিনিস্ট্রি অন্য অন্য জায়গায় দায়িত্ব পালন, তো উনি ক্লাস নেয়, তো ওনারা এটা এই প্রত্যেকটা সেকশন আগেরটা এবং নতুনটা ধরে আলাপ করবে। এবং আমি এবারে সাজেদুলকে বলবো যে ওনাদের 2-3টা ক্লাস হওয়ার পরে আমি আমার মতো করে, যেমন আজকে এই কুইকলি আধা ঘন্টায় যে কথাগুলো বললাম, এরকম অন্তত 1 ঘন্টা করে একটা ক্লাস, এবং এই ক্লাসটা প্রয়োজনে আমি যেহেতু নিজে ইনকাম ট্যাক্সটা এবং আইএফআরএস সাথে ইনকাম ট্যাক্সের এবং ইনকাম ট্যাক্সের সাথে অন্য আইনগুলোর যে পরিবর্তন এবং ইম্প্যাক্টটা এবং ব্যালেন্স শিট অ্যানালাইসিস করে আপনাদের বোঝানোর চেষ্টা করব উইথ দ্য হেল্প অফ টেকনোলজি অ্যান্ড আদার রিলেটেড রুলস অ্যান্ড তো আমি আশা করি যে আপনারা এই সেশনগুলো এনরোল করবেন এবং আমরা এই ডিসকাশনগুলো করতে থাকবো। সো সাজিদুল, আমি যে কথাগুলো বলতে চাচ্ছিলাম আপনি আমাকে 15-20 মিনিট অ্যালাউ করছিলেন, আমি প্রায় আধা ঘন্টা কথা বললাম। নাও ইটস ইয়োর টাইম, প্লিজ কন্ডাক্ট দ্য নেক্সট সেশন। সাজিদুল, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে স্যার, থ্যাংক ইউ স্যার। তো স্যার, কেরিয়ার গাইডলাইন নিয়ে যদি কোনো কারো কোশ্চেন থাকে স্যারের কাছে স্পেসিফিকলি, তো আমরা একটু অ্যালাউ করি স্যার, তাদের কোশ্চেনগুলো একটু নেই স্যার। আপনি আপনার স্লাইডটা শেয়ার করে রাখেন, আপনি যেটা দেখাচ্ছেন ওটা শেয়ার করে রাখেন। জি, আমি আরো 10 মিনিট আছি, আপনারা যদি কোনো কোশ্চেন করতে চান ক্যারিয়ার রিলেটেড। নুরুল ইসলাম, প্লিজ। জি স্যার। জি, স্যার আমি বেসিক্যালি হচ্ছে যে অ্যাকাউন্টিং ফাইন্যান্স এর উপরে আমার অ্যাকাউন্টিং ফাইন্যান্স পড়া স্যার। হ্যাঁ, মেজর ছিল অ্যাকাউন্টস অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্সে। ফাইন্যান্স। অ্যাকাউন্টিং ফাইন্যান্সে আমার মেজর স্যার। ওকে বাট ওকে, জি। আমি আমি একটা রিয়েল এস্টেট কোম্পানিতে, একটা ড্রেজিং কোম্পানিতে ম্যানেজার অপারেশন হিসেবে প্রায় হুম, 6 বছরের মতো কাজ করেছি স্যার। জি জি এখন স্যার আমি ওই ট্র্যাক থেকে আমি বেসিক্যালি অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্সে ব্যাক করতে যাচ্ছি, মানে অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ডে। জি এবং রিসেন্টলি আমি স্যার এই আইসিএমইবিতে এনরোল হয়েছি। হুম এখানে আমি প্রায় 6টা সাবজেক্টের মতো এক্সামশন পেয়েছি। হুম এবং হচ্ছে স্যার আমি আইটিপির উপরও একটু প্রিপারেশন নিচ্ছি। এখন জি স্যার বেসিক্যালি আমি অ্যাকাউন্টস রিলেটেড কাজটা একটু বেশি ফোকাস করতে যাচ্ছি। জি এখন স্যার আমি কিভাবে কাজ করলে আমার জন্য স্যার ভালো হবে, একটু স্যার পরামর্শ দিন। জি। প্রথম হচ্ছে যে সিএমএটা একটা অলমোস্ট হচ্ছে যে প্রফেশনালি, তো আসলে এই আমাদের সি এর ফাইনাল এক্সাম অ্যারেঞ্জ করেন কে? এই সাজিদুল, ওখানে একজন কোশ্চেন করছে যে ফাইনাল এক্সাম অ্যারেঞ্জ করেন কে, এগুলো একটু দেখেন। আপনি ওই চ্যাট বক্সের অ্যান্সারগুলো একটু সাজিদুল দেখেন, আমি ওইটি কনসেন্ট্রেট করলে অ্যান্সার দিতে পারবো না। আমি কুইকলি ওনার নুরুল ইসলাম বলি। নুরুল ইসলাম, প্রথম হচ্ছে যে সিএমএ ডিগ্রিটা ওয়ান কাইন্ড অফ একটা প্রফেশনাল ডিগ্রি, বাট এটা আসলে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড না। মানে সি এর মতো আপনি যে অডিট ক্লায়েন্টে যে ট্যাক্স ক্লায়েন্টে যে শেখার সুযোগ কম পাবেন। সো এটা আপনি করতে পারেন, নলেজ হবে, এবং আপনি আইটিপি পরীক্ষা দিবেন, এটা আপনার একটা ইনকাম ট্যাক্সে বা অ্যাকাউন্টস ফাইন্যান্সে যাওয়ার জন্য হেল্প করবে। কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে আসলে সিভিটা রিরাইট করতে হবে, এবং আপনি প্রথম জবটা একটু ছাড় দিয়ে হলেও, যদি আপনি যেহেতু ক্যারিয়ার একটা চেঞ্জ করতে চাচ্ছেন, সো আপনাকে ইনকাম ট্যাক্স ভ্যাটেড এবং আইএস আইএফআরএস এর কাজ জানেন এরকম নলেজ এক্সপার্টাইজ শো করতে হবে, তাহলে আপনাকে ডাকবে। আর শুধু ডাকা তো না, ডাকার পরে আপনাকে জব নিতে গেলে এইটা প্রুফ করতে হবে। যেহেতু আপনি এখনো কোর অ্যাকাউন্টস ফাইন্যান্সে কাজ করেন না, সো আপনার কাজটা একটু কঠিন হবে। আপনি হচ্ছে যে এই প্রফেশনাল কোর্সগুলো করছেন বা সিএমএ কোর্স করছেন, এটা ভালোভাবে করেন। সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যাল কি কি প্রবলেম আছে, কি কি প্রবলেম অ্যারাইজ হয়, যেমন আমাদের একটা কোর্স আছে পিএফএস, প্রফেশনাল প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট উইথ আইএস আইএফআরএস, তারপরে ইনকাম ট্যাক্স ল, ভ্যাট, কোম্পানি ল, এরকম প্র্যাকটিক্যাল কোর্সে আপনি আমাদের বা অন্য যে কোনো প্রতিষ্ঠানে আপনি ভর্তি হতে পারেন। ভর্তি হয়ে যেটা হবে, প্র্যাকটিক্যালি জিনিসগুলো বোঝার চেষ্টা করেন। এখন যদি মানে স্টেট ওয়ে বলি, আমার কিছু অ্যাকাউন্টস ফাইন্যান্স রিলেটেড প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং জার্নাল এন্ট্রি থেকে শুরু করে রিয়েল প্র্যাকটিক্যাল ইস্যু নিয়ে, যেমন গতকালকে আজকে বোধহয় একটা ভিডিও আপ করা হয়েছে, আমার টিম আমার চ্যানেলে আপ করছে, সেটা হচ্ছে আপনার IS-36 ইম্পেয়ারমেন্ট নিয়ে, এবং এর সঙ্গে সঙ্গে IS-38, IS-16, IFRS-16, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, এগুলো একটু পড়তে থাকেন, দেখতে থাকেন, তাহলে আপনার জিনিসটা আর একটু ইজি হবে। সো আর একটা কোশ্চেন নেই। থ্যাংক ইউ নুরুল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি। তৌহিদ, বল। স্যার আমি স্যার পারচেজে আছি, একটা কোম্পানি আছে আর কি। জি আমি আপনাদের বুক সলিউশন থেকে আইটিবিএম এর কোর্সটা এনরোল করছিলাম। জি
এখন স্যার ওই কোর্সটা করার পরে এক্সামটা দিতে পারি নাই। এখন আমি ওই কোর্সটা করার পরে এখন আমি যা স্যার লেকচার দিচ্ছিলাম মোটামুটি বুঝতে পারি না স্যার। এখন কি করলে স্যার আমি একটু বুঝতে পারবো বা আইটিবিএম এর ট্যাক্স এবং ব্যাংক সম্পর্কে জানতে পারবো, একটু যদি স্যার আমাকে বলতেন স্যার। সাজিদুল, প্রথম হচ্ছে উনি যে পরীক্ষাটা দিতে পারেন নাই ওইটা সম্ভব হলে আমাদের তো আসলে এখানে ক্লাস পার্টিসিপেশন এবং নলেজটা নিয়েছে কিনা এটার পরীক্ষা, ওটা একটু দেখেন ফার্স্ট। তাহলে উনি পরীক্ষা দেওয়ার পরে সার্টিফিকেটটা এনশিওর করতে পারে, যেহেতু এটা গভর্নমেন্ট গেজেটে আসে মনে হয় 6 মান্থের ডিপ্লোমা হলে। আচ্ছা, আর সেকেন্ড হচ্ছে যে আপনি যেহেতু সাপ্লাই চেইন প্রকিউরমেন্টে কাজ করেন, আপনার ইনকাম ট্যাক্সের, কর্পোরেট ট্যাক্সের অত খুঁটিনাটি না জানলেও আপনার এখানে যদি আপনি এনরোল করেন তাহলে বিজনেসের অন্য জিনিসগুলো জানবেন, স্পেশালি টিডিএস, ভিডিএস, এআইটি, যেটা ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স আর ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো বুঝতে পারবেন এবং ডেফিনেটলি পার্সোনাল ট্যাক্স রিটার্ন সাবমিশন থেকে অন্যগুলো হেল্প পাবেন। তো এই দুইটা পার্ট আপনার কোশ্চেনের একটা পার্ট আমি সাজিদুলকে বললাম যে এখানে আমাদের তৌহিদুল ইসলাম, উনি আমাদের পুরনো ছাত্র, আমাদের অন্য কোর্সের পার্টিসিপেন্ট, ওনাকে একটু যোগাযোগ করে ওনার পরীক্ষা দিয়ে ওনার প্রক্রিয়াটা শেষ করবা সার্টিফিকেশনের জন্য বলছি। আর সেকেন্ড পার্টটা হচ্ছে আপনি এই কোর্সগুলো ভর্তি হলে এখানে যারা যারা ক্লাস নেয়, যে জিন্না শেখ, তারপরে সাকোয়াত, ওরা এআই এবং হচ্ছে আইএফআরএস এবং ট্যাক্সের এক্সপার্ট, চার্টার অ্যাকাউন্টেন্ট রিপন ভাই আছে এখানে, মামুন ভাই আছেন, তারপর ইমরুল কায়েস, ইসরাত জাহান, হাবিবুর রহমান, উনি ট্যাক্স বাটে কাজ করে, শাফাজ ফাতেমা, উনি হচ্ছে ইউএস ট্যাক্স থেকে শুরু করে ফ্রিল্যান্সিং এর উপরে কাজ করে আমাদের সাথে। তো এরা তো আছেই, আমিও ইনশাল্লাহ থাকার চেষ্টা করব। সো আপনি নেক্সট ফার্দার কোশ্চেন, অ্যাডভোকেট কায়াস মনে হয় নাকি আসসালামু কায়েস, আলাইকুম। জি বলেন। আসসালামু আলাইকুম স্যার। আসলাম, জি। স্যার আমি আমি এলবি অনার্স এলএলএম, কিন্তু আমি ট্যাক্স বেটে মানে ক্লাসগুলো যদি আপনাদের কোর্সগুলো করার পর আমি আমি কোনো মানে ভালো ইয়ে পাবো কিনা? এটা তো ভাই অবশ্যই ভালো পাবেন, কারণ নলেজ তো আসলে কন্টিনিউয়াসলি লার্ন করতে হয়। আর এখানে যেহেতু যারা ক্লাস নেয় তারা হচ্ছে ইনকাম ট্যাক্স ভ্যাটেরই প্র্যাকটিক্যাল কাজগুলো করে, তো সেই জায়গায় তো অবশ্যই প্রথম হচ্ছে যে ধরেন আমাদের এখানে ভালো সবাই বলে বা অন্যরা প্রশংসা করে, কিছু সুবিধা অসুবিধা সবারই থাকে, বাট আমাদেরটা যথেষ্ট কর্পোরেট ট্রেনিং এর জন্য একটা মোটামুটি মানুষজন অ্যাকসেপ্টেবল প্রতিষ্ঠান হিসেবে গত 9 বছর ধরে চলছে। কিন্তু আরো একটা খারাপ প্রতিষ্ঠান যারা নতুন শুরু করছে, অত ভালো না, বা সেখানে ভর্তি হলে তো কোনো লস নেই, কারণ আপনি যেগুলো শিখবেন সেগুলো তো আসলে আপনাকে হেল্প করবে। সো আমি পার্সোনালি বলতে পারি যে এই ব্যাচগুলো যে ইনকাম ট্যাক্স ভ্যাটে যারা করছে, স্পেশালি রিপন ভাই সহ, সাখাওয়াত সহ, জিন্না সহ যারা নিচ্ছে ক্লাসগুলো, ইমরুল কায়েস এবং আমি, মামুন ভাই, তো এইটা আসলে আপনাকে অনেক অনেক হেল্প করবে, কারণ প্র্যাকটিক্যালি ওনারা এই কাজটা খুব রিগুলাসলি করেন। সো এটা অবভিয়াসলি আপনাকে হেল্প করবে। এরপরে হচ্ছে আরেকজন মনে হয় সাইম ই হক, আহ, একটু প্লিজ, আর আমি দুইটা কোশ্চেন নিয়ে লিঙ্ক জি করবো। জি, স্যার থ্যাংক ইউ। স্যার স্যার আসসালামু স্যার। জি স্যার আমি বলেন। এখন একজন অ্যাডভোকেটস জি, এবং আমি ইংল্যান্ড থেকে মানে কর্পোরেট লয়ের উপরে আমি এলএলএম করা আছে। মাশাল্লাহ মাশাল্লাহ, জি। তা আমি জানতে চাচ্ছি যে আমি আপনারা যে এই কোর্সের সুবিধির সঙ্গে আমি কিভাবে নিজেকে অ্যালাইন করব, যদি আমি কর্পোরেট, যেহেতু আমার ইচ্ছা কর্পোরেটের দিকে যাওয়ার, হুম। তাহলে আমি এটা কিভাবে এটা অ্যালাইন হবে আমার দুটার সঙ্গে, অ্যালাইন মনে হয় সহজে হবে কি? অবশ্যই, কারণ কি কোম্পানি ল, এটা হচ্ছে আপনার মাদার ল অফ দ্য কোম্পানি, মানে যে কোনো কোম্পানি। তো সেখানে তো আপনি এটার উপরে অলরেডি ইংল্যান্ডে পড়ছেন, এবং 1913 সালের যে কোম্পানি অ্যাক্ট ছিল ব্রিটিশ, সেটা অনেক পরিবর্তন হয়েছে, বাট বাংলাদেশের আইনটা আগের মতোই আছে। সো আপনার বাংলাদেশের কর্পোরেট এরিয়াতে আপনার বুঝতে তেমন অসুবিধা হবে না। ট্যাক্সেশন যে ফিসক্যাল লগুলো, প্রতি বছর ফাইন্যান্স বিলে যে পরিবর্তনগুলো আসে, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023, ভ্যাট অ্যাক্ট যেটা হচ্ছে 2012, এবং কাস্টমস অ্যাক্ট 2023, এইগুলো সম্পর্কে যদি নলেজ নেন আপনি, তো অ্যাজ এ প্র্যাকটিশনার আপনার তো এগুলো জানতেই হবে এবং জানলে অনেক ভালো হবে। তো এখানে যারা ক্লাস নেওয়া হয়, আমার আপনি ক্লাস নেওয়ার আগে আমার ভিএটি, এবিসিডি অফ ভিএটি, এবিসিডি অফ কর্পোরেট ট্যাক্স, এবিসিডি অফ ইনকাম ট্যাক্স, আমার নাম যে শফিকুল আলম, যে এখানেও আপনি দেখতে পারবেন, এইখানে যদি আপনি ওই নামে একটু ইউটিউবে সার্চ করে এগুলো দেখে দেখতে পারেন যে এটা বুঝতে পারছেন কিনা বা উপকার লাগছে কিনা। যদি তাই হয় তাহলে এই কোর্সে আরো বেশি উপকার পাবেন, কিন্তু ওটা হলো জেনারেল কোর্সে, আর ফিজিক্যালি তো এগুলো আরো অনেক বেশি হবে। ঠিক আছে। আর আর রেজাল্ট করি। থ্যাংক ইউ ভাই। জি, থ্যাংক ইউ আরেকটা স্যার, কোশ্চেন। থ্যাংক ইউ স্যার, জি, জি, থ্যাংক ইউ স্যার। আরেকজন। আসসালামু থ্যাংক আলাইকুম। আসসালাম। আরেকজন রেজাল্ট করিম, আপনি বলেন ভাই। আমি স্যার আপনার আসসালামু আলাইকুম। আসসালাম, জি। স্যার আমি একটা কোশ্চেন জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে চার্টার সেক্রেটারির যে আমাদের বডি আছে ওখানে, মানে যদি পড়াশোনা করি তাহলে আমার কেরিয়ার আমি কোন দিকে গড়লে পরে ভালো ভালো হবে। আমি হুম, আছি স্যার এখন হামিম গ্রুপে ট্যাক্স হুম। অফিসার হিসেবে।
হ্যাঁ, ট্যাক্সের তো চার্টার সেক্রেটারি কোর্সেও ট্যাক্স ব্যাট আছে, আর ওইটা তো স্পেশালাইজেশন প্রফেশন, অর্থাৎ কোম্পানি সেক্রেটারি। প্রত্যেকটা কোম্পানিতেই আগে বিশেষ করে লিস্টেড কোম্পানিগুলোতে প্রায় 450 বা 400 পৃষ্ঠা যে লিস্টেড কোম্পানি আছে ওখানে কোম্পানি সেক্রেটারি খুব গুরুত্ব ছিল। প্রাইভেট অর্গানাইজেশনগুলো খুব আগে হয় নাই, বাট আমরাই যারা, আমি যখন কল্লোলে ছিলাম ব্যাক ইন 2010, তখন আমরা ফুল কোম্পানি সেক্রেটারি নিই, এবং এরপর থেকে প্রাইভেট অর্গানাইজেশনগুলো যারা লিস্টিংয়ে যায় নাই তারাও কোম্পানি সেক্রেটারি প্রফেশন থেকে কোম্পানি সেক্রেটারি হিসেবে নিচ্ছে। তো কোম্পানি সেক্রেটারি স্পেশালাইজ বাট কোম্পানি সেক্রেটারি হিসেবে হলেও তার বেসিক অ্যাকাউন্টস ফাইন্যান্স জানতে হয়, ট্যাক্সেশন জানতে হয়। এবং কোম্পানি সেক্রেটারি যারা জব ছেড়ে প্র্যাকটিস যায় তারা যেটা করে সেটা হচ্ছে কর্পোরেট গভর্নেন্স যে অডিটটা আছে এটা করে, সঙ্গে সঙ্গে ট্যাক্স ব্যাটারও প্র্যাকটিস করে। সো আপনার ক্যারিয়ার ভালো ডেফিনেটলি। সিএ হচ্ছে সব প্রফেশনে, স্পেশালি সিএরা কোম্পানি সেক্রেটারি হিসেবে কাজ করতে পারে, সিএরা হেড অফ ইন্টারনাল অডিট, সিএফও, ইভেন আপনার অন্য জায়গাও কাজ করে, এবং অনেক সিও আছে, অনেক কোম্পানির সিও হিসেবে আছে, প্র্যাকটিস করতে পারে। সিএমএরা মূলত কস্ট অ্যাকাউন্টিং নিয়ে কাজ করে, কস্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং নিয়ে। আর চার্টার সেক্রেটারিতে মূলত কোম্পানি সেক্রেটারি রোল প্লে করে, বাট এখানেও ভালো যারা কোম্পানি সেক্রেটারি তাদের আসলে ট্যাক্স, ভ্যাট এবং হচ্ছে কর্পোরেট লর সঙ্গে সঙ্গে বেসিক ফান্ডামেন্টাল অফ অ্যাকাউন্টস ফাইন্যান্স জানলে তার ক্যারিয়ারটা ভালো হয়। সো ইজ এ ভেরি গুড আপনার ভালো ক্যারিয়ার প্রসপেক্ট আছে। সো আমি আর একটা সাইদুর রহমান, আপনি একটু বলবেন কাইন্ডলি? আসসালামু আলাইকুম স্যার, আমি সিএফও কোর্সে আসসালাম, ভর্তি জি হয়েছি এবং ক্লাস করতেছি। আমি একটা কোম্পানিতে জি জি, সিনিয়র ম্যানেজার থ্যাংক ইউ। হিসেবে আছি। তো আমি পাশাপাশি জি অ্যাকাউন্টসে জি আছি ভাই স্যার। বলেন। এখন আমি তো সিএফও জি, কোর্সটা করতেছি, অ্যানাদার কোনো কোর্স করতে হবে পাশাপাশি হুম। সিএফও কোর্সের সাজেদুল, আমি যত জানি সেকেন্ড লেভেলে হচ্ছে আপনার ট্যাক্স ভ্যাটের ক্লাস হয় 12টা মনে হয়। তো সেটা তো আপনার সেকেন্ড লেভেলে গেলে ওটা পাবেনই। আর এখন যে ইনকাম ট্যাক্সের যে পরিবর্তনটা আসলো, ভ্যাট কাস্টমসের, সো এই কোর্সটা আপনি করতেই পারেন, সময় যদি অ্যালাউ করে এডিশনালি করতে পারেন, কারণ ওখানেও তো ক্লাস থাকবে, এখানেও মানে ক্ষতি নাই, বরং ওখানে যারা পড়ায় এখানে যারা পড়ায়, আমাদের তো ফ্যাকাল্টি দেখলেন প্রায় 8-10 জন প্রফেশনাল অ্যাকাউন্টেন্টরা এখানে পড়ায়, ইনকাম ট্যাক্সের কমিশনার বা অন্যরা পড়ায়। তো সেক্ষেত্রে আপনি ওইটা করলেও সেকেন্ড সেমিস্টারে পাবেন। আর এইটাও আপনি এই ধরনের এডিশনাল যেটা ডিপ্লোমা ইন ট্যাক্স বা ট্যাক্সের যে শর্ট কোর্সগুলো এটা করতে পারেন। জি, থ্যাংক ইউ। ঠিক আছে। আর আচ্ছা, আর একটা হচ্ছে সাজিদুল ইসলাম, লাস্ট কোশ্চেন, সাজিদুল ইসলাম প্লিজ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার অ্যাকচুয়ালি আমি হচ্ছে এই লাইনে টোটালি একজন নিউ কামার। তো হুম আমি হচ্ছে এখন একটা প্রতিষ্ঠানে ডাইং এ ভ্যাটে জব করছি। হুম আর এছাড়া একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে আমি হচ্ছে অ্যাকাউন্টসে 3 বছর জব করেছিলাম। হুম তো আমার এমবিএ কমপ্লিট করা হয়েছে ফাইন্যান্সে, আমি এমবিএ কমপ্লিট করেছি অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স। তো আমি হুম এখন স্যার চাচ্ছি যে আমি যেহেতু ভ্যাটে এখন কাজ করছি, তো সেক্ষেত্রে আমি স্যার আপনার থেকে একটা অ্যাডভাইস চাচ্ছি যে আমি এখন কোন কোর্সটা বা কোন দিকে গেলে আমি আমার ক্যারিয়ারটাকে একটু ডেভেলপ করতে পারবো, বা মানে আমার জন্য ফিউচার বেটার হবে, এই ধরনের একটু যদি অ্যাডভাইস দিতেন আমাকে। থ্যাংক ইউ। প্রথম হচ্ছে যে যেহেতু আপনি ভ্যাটে আসছেন, এখন আপনি ইনকাম ট্যাক্সের সাথে ভ্যাটের এবং কাস্টমসের অনেক ওতপ্রোত সম্পর্ক আছে। আপনি এই ধরনের শর্ট কোর্স যেটা অফার করছে জুলাইয়ের 26 তারিখ থেকে, আজকে 25, আগামীকালকের থেকে যেটা শুরু, আমাদের বিশ্লেষণ টিম যেটা করছে সেটা, এই ধরনের শর্ট কোর্সে ঢুকতে পারেন, অথবা সাজেদুলের সাথে কথা বলতে পারেন, বা যেখান থেকে জয়েন করছেন সেটা ওই ভ্যাট ট্যাক্সের ডিপ্লোমা যে কোর্সটা আছে 6 মান্থের, ওইটা করলে আরো বেটার হয়। এটা আপনার আপনার কোর্স শেষে আপনার গভর্নমেন্ট গেজেন্টের রেজাল্ট পাবলিশ হয়, সো এটা একটু মোর সার্টিফিকেট ওয়াইজ একটু ভ্যালু বেশি। বাট লার্নিং তো আসলে সার্টিফিকেট বেস হওয়া উচিত না, লার্নিং হওয়া উচিত কতটুকু জানেন এটার উপরে। ঠিক আছে, সো আমি মনে করি যে আপনি যেহেতু ভ্যাটে কাজ করেন আমাদের এই কোর্সগুলো এনরোল হতে পারেন। জাহিদ সাহেব, থ্যাংক ইউ। আপনার লাস্ট কোশ্চেন জাহিদ সাহেব প্লিজ। আমি এই কোশ্চেনটা নিয়ে লিভ করবো। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, জি জি আশা করি স্যার ভালো আছেন। আমি জি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আপনার জি, সাথে আমার কথা হয়েছিল, আমি আপনার সিএফও 24 ব্যাচের একজন স্টুডেন্ট স্যার। মাশাল্লাহ তো মাশাল্লাহ, জি আমি সর্বোপরি স্যার বলবো আপনাদের আপনার এই প্ল্যাটফর্মে স্যার আসলে অ্যাকাউন্টস ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টের জন্য মানে অনেক বেশি স্যার মানে নলেজ গ্যাদার করার মতো একটা জায়গা। তো থ্যাংক আমি ইউ। আশা করি স্যার এখান থেকে আমরা অনেক মানে একটা অ্যাকাউন্টস ফাইন্যান্সে ক্যারিয়ার গড়তে চাবে এরকম একজন স্টুডেন্ট যদি আপনার এই প্ল্যাটফর্মে আপনার সাথে যুক্ত থাকে, আশা করি তার ক্যারিয়ার অবশ্যই ভালো কিছু হবে। তো জি স্যার আর একটা বিষয় শুধু আমার আমার কাছ থেকে মানে আমার পক্ষে আমার একটু মানে মনে হয় স্যার যে আপনার এই কোর্সটিতে সিএফও কোর্সটিতে পূর্ণাঙ্গ একটা গাইডলাইন আছে, কিন্তু হুম, স্যার একটা বিষয় আপনি সব বলেন যে আরেকবার রিপিট করবেন, আমি কথাটা একটু কেটে গেছিল, কাইন্ডলি আরেকবার। জি
আপনি দেওয়ার সময় আসলে স্যার কোনো কিছুই কম দেন না, আপনার কাছে কোনো জি কিছু চাইলে স্যার আপনি ক্লাসের পরে জি আপনার সাথে জি ওইরকম মানে দেওয়ার সময় আপনি কখনোই মানে কম দেন না। জি তো স্যার আপনার আইএফআরএস ক্লাসের পর আপনার সাথে তো এরকম কথা বলা হয় নাই, তো সবার পক্ষ থেকে আমার একটা রিকোয়েস্ট ছিল স্যার, যে হুম আমার কাছে একটা বিষয়ে মনে হয় যে আমি এই বিষয়টাতে নলেজ কম পাচ্ছি, সেটা হলো স্যার এআই সম্পর্কে আর কি। আসলে আমরা ওকে জি অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স বিষয়ে জি মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কিভাবে ব্যবহার করতে পারি, তো হুম সিএফও কোর্সটাতে একটা পূর্ণাঙ্গ থাকা সত্ত্বেও এটার খুব বেশি অভাব বোধ করছি স্যার। তো যদি একটু রিকোয়েস্ট সবার পক্ষ থেকে, আমার একটু রিকোয়েস্ট স্যার, যদি আমাদের দুই একটা আর কি এআই এর না, আমি এটা সেশনে অ্যাপ্রুভ করলাম অ্যাড যাইছে, করা আমি যায় স্যার, বুঝে আমাদের ফেলছি জন্য খুবই। যাইছে, আমি আপনার কথাটা পুরো বুঝছি। আরো একজন বলছিল, আমি সাজেদুল, এই যে মঙ্গলবার হচ্ছে আমার সাথে বসবেন, আজকে তো শনিবার, আমি কামরুল সহ তৌফিক সহ আমাদের যারা টিম ব্যাচ আমাদের আছে, ইমরান, খালিদ, আপনি, সাজ্জাদ, সাজেদুল, হ্যাঁ, আমরা সহ বসে পিয়াস এবং আমাদের ইয়ের সাথে আলাপ করতে হবে। আমরা এই যে কোর্সটা, যেহেতু আমার সিএফও কোর্স ডাইনামিক কোর্স, এটা পরিবর্তন হয়, আমরা এআই রিলেটেড অ্যাটলিস্ট যে কোনো কোর্সের সাথে হোক, বা এআই রে আর একটা মানে যেটা 12টা কোর্স আছে, প্রয়োজনে 13টা হবে, কিন্তু এআই ঢুকাতে হবে। সো এটা একটু সাজেদুল আলাদাভাবে নট নেন। সাজেদুল আছেন, ওকে এটা খুব ওকে ভালো স্যার, জি করছেন, আমি এটা আলাদাভাবে নেন। এটা আমরা এআই যেহেতু ইম্পর্টেন্স দিচ্ছি, এআই লার্নিং উইথ ফর দ্য অ্যাকাউন্টস ফাইন্যান্স প্রফেশনাল, যেটা কামরুল নেয় এবং আরো একজন প্রফেশনাল আমাদের নেয়, আমিও কিছুটা কিছুটা, আমি এআই তে অত এক্সপার্ট না, বাট ইউজার লেভেলে তো অনেক ইউজ করি, সেটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো। সো থ্যাংক ইউ। আমি মনে হয় যে এবার সাজেদুল আপনাকে হ্যান্ড ওভার করলাম। মোটামুটি 50 মিনিট সময় ওনাদের সাথে ছিলাম। আমি এই ডিসকাশনে যদি কোনো ভুল বলি, আপনারা ক্ষমা সুন্দর ও আরেকটা চেঞ্জ হচ্ছে, আমি যেটা ওই প্রথমে দেখাচ্ছিলাম, আমি তাড়াহুড়ো করে বলতে, যে এই 46-এ হচ্ছে পারকিউজিট, এবং ওই ওর পরের বিজনেস সেকশনগুলো যেটা 52-তে এবং 50-তে ওই পরিবর্তনগুলো আসছে, স্পেশালি যেটা ইনকাম ইয়েরটা বললাম। তো আমি পার্টিকুলারলি আপনাদের এই ওইখানে যেটা দেখিয়েছি, আমি রেফারেন্স ধরে আপনার ক্লাসের প্রিপারেশনের কয়েক মিনিট আগে এটা কম্পাইল করলাম। সো টেকনোলজি হেল্প নিয়েছি আমি। ওই আপনাদেরকে সাজেদুলের মাধ্যমে যারা জয়েন করেছেন এই গ্রুপে, আমি ওই যে যেটা 12% ইন্টারেস্ট রেট, তারপর হচ্ছে পারকিউজিট, এরকম কয়েকটা ছোট্ট ছোট্ট সিনপসিস আপনাদেরকে পাঠিয়ে দিব, এবং আমি এটা নিয়ে আরেকটা ভিডিও ডিটেইল আমার ইউটিউব চ্যানেলে আপ করব। সো আপনারা এটা ফলো করলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। তাড়াহুড়ো করে হয়তো ক্লিয়ারলি বুঝাতে পারিনি, হোপফুলি ইনশাল্লাহ আপনারা এটা পেয়ে যাবেন। আর এই কোর্সে এনরোল করতে পারেন, এটা একটা ভালো কোর্স হবে, যা ফ্যাকাল্টিরা সবাই ভালো, এবং আমি নিজেও ইনশাল্লাহ নিব। সো আমি লিভ করতেছি, সাজেদুল আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে স্যার, জি থ্যাংক ইউ সো মাচ স্যার। জি, পার্টিসিপেন্ট যারা আছেন, কোর্স রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে আপনি আমাদেরকে করতে পারেন। আমাদের 6 মাস মেয়াদী ডিপ্লোমা ইন কাস্টমস ভ্যাট ট্যাক্স স্টেট ম্যানেজমেন্ট এই কোর্সটি শুরু হবে। এটার যে কোর্স মডিউল 6টা সাবজেক্ট আছে, সেই সাবজেক্ট স্ক্রিনে শেয়ার করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। যদি কোনো কোয়ারি থাকে আমাকে কাইন্ডলি একটু বলতে পারেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমার জানার ছিল যে এটা তো আপনাদের অনলাইন একটা ক্লাস বা কোর্স, অফলাইন কি আপনাদের এরকম কোনো ব্যবস্থা আছে কিনা? আচ্ছা, অফলাইন ব্যবস্থা আছে, বাট আমাদের লং কোনো কোর্স অফলাইনে এখন কন্ডাক্ট হচ্ছে না। অফলাইনে আমাদের মাঝে মাঝে ডে লং ওয়ার্কশপ গুলোই হয়ে থাকে। এটা আমাদের মতিঝিল সিটি সেন্টার লিফটেড 26-এ, যেমন টিডিএস ভিডিএর উপরে কিংবা ভ্যাট রিটার্নের উপরে, কর্পোরেট ট্যাক্স রিটার্ন, সিঙ্গেল ওয়ার্কশপ গুলো হয়ে থাকে। বাট কোনো কোর্স, লং কোর্স এই অফলাইনে এখন আপাতত অ্যাভেলেবেল নেই। আচ্ছা আচ্ছা, মানে বিষয়টা হলো আমি হাতে কলমে প্র্যাকটিক্যালি আসলে কাজটা শিখতে চাচ্ছি। ওভারঅল এখানে 6 মাসের মধ্যে যে কাজগুলো শেখানো হয় এগুলা অনলাইনের মাধ্যমে খুব একটা অনেক সময় কাজ না করার কারণে বুঝতে পারা যায় না, বাট প্র্যাকটিক্যালি করলে সেই ক্ষেত্রে বোঝার একটা স্কোপ থাকে। জি, এইরকম হ্যাঁ, সুযোগ যদি আপনারা তৈরি করে দিতেন আমাদের জন্য একটু ভালো হতো ইয়ে। আচ্ছা ঠিক আছে, যে আমি আপনার নোটটা রাখলাম। তবে আমাদের আসলে আমাদের যেখানে পার্টিসিপেন্ট যারা ম্যাক্সিমাম মানে অনলাইনটাই আগ্রহ বেশি আমাদের এখানে, মূলত এই জন্য অনলাইনটাই অনগোয়িং আছে। তবে আমরা কথা বলবো, ইনশাল্লাহ ট্রাই করবো, যদি অফলাইন অ্যারেঞ্জ করা যায় ইন ফিউচারে, ইনশাল্লাহ অবশ্যই আমরা ইনফর্ম করবো আপনাদের। জি, থ্যাংক ইউ। জি স্যার। জি স্যার, আমার আর একটা প্রশ্ন ছিল স্যার। এখানে তো ব্যাট এন্ড ট্যাক্স এর কথা বললো স্যার, আপনার এখানে কি অ্যাকাউন্টস রিলেটেড সরাসরি কোনো অফলাইন কোনো বা অনলাইন কোনো প্র্যাকটিক্যাল কোর্সের কোনো ব্যবস্থা আছে কিনা, যে রিয়েল অ্যাকাউন্টস এর কাজ? হ্যাঁ, অ্যাকাউন্টস এর কাজ হচ্ছে আমাদের, যেমন অ্যাকাউন্টস এর কাজ বলতে আমাদের প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং একটা কোর্স আছে। হ্যাঁ, এটা একদম বেসিক জার্নাল এন্ট্রি জি জি। থেকে কিভাবে লেজার, ট্রায়াল ব্যালেন্স কিংবা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করবেন, এক্সেল বেসড
একটা কোর্স আছে আমাদের রিসেন্টলি শুরু হবে, যেটার নাম হচ্ছে কর্পোরেট অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। এই কোর্স আপনি পাবেন, এটা আমাদের অনলাইনে হয়ে থাকে। আচ্ছা স্যার, এটা এর ক্ষেত্রে কি আমি কোর্সটা এনরোল হলে আমি কি একদম প্র্যাকটিক্যালি কিভাবে একটা অ্যাকাউন্টস ক্রিয়েট হয়, একটা কোম্পানি কিভাবে এন্ট্রি দেয়, ভাউচার টাউচার সবকিছু আমি এ, ধারণা পেতে পারবো? জি 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 জি, সবকিছু ধারণা পাবেন। আপনি আমার চ্যাট বক্সে নাম্বার আছে, আমার নাম্বারটা, আপনি এই নাম্বারে আমাকে নক দিলে হোয়াটসঅ্যাপে আমি কোর্স মডিউলটা দিয়ে দিব, সমস্যা নেই। আপনি ডিটেলস জি দেখতে স্যার, পারবেন। কাইন্ডলি স্যার নাম্বারটা কিভাবে পাবো আপনার? একটু স্যার ইয়েতে দিয়ে দিলে ভালো হয় স্যার, চ্যাট বক্সে। এই যে নাম্বারটা শো করছে ব্যানারের নিচে, এটা এটা আপনি তুলতে পারেন, আর চ্যাট বক্সে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা স্যার, ঠিক ব্যানারের আছে, নিচে থ্যাংক ইউ স্যার। নাম্বারটা যেটা আছে সেটা আমার নাম্বার। হ্যাঁ, যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্যার? জি 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 জি, হোয়াটসঅ্যাপ আছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার, এই কোর্সটা সম্পর্কে আমি একটু ডিটেলসে জানতে চাচ্ছিলাম। মাত্র যে কোর্সটা নিয়ে কথা বললেন, একটু ফি বা সিস্টেমটা কি আপনাদের, আমি যদি এনরোল হতে চাই কিভাবে কি করবো একটু ডিটেলসে বলতেন। এনরোল কিভাবে হবেন সেটা, তাই তো? জি জি, ফুল ডিটেলসে যদি বলতেন যে এখানে কয়টা ক্লাস ওকে থাকে, কি আসলে কি বিষয়। ওকে 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 ওকে। আমাদের এখানে ক্লাস শুরু হবে আগামীকাল, এবং ক্লাস হবে সপ্তাহে 3 দিন। হ্যাঁ, সপ্তাহে 3 দিন, এটা হবে রবিবার, মঙ্গলবার, বুধবার। 3 দিন ক্লাস হবে। তো হচ্ছে আমাদের এটা জুম অনলাইনে হবে। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, যারা পার্টিসিপেন্ট এনরোল হয়েছেন ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবেন। ক্লাস রেকর্ডিং ভিডিও, ক্লাস লিঙ্ক কিংবা টিচার সবাই ওই গ্রুপেই থাকবে। আর পেমেন্ট সিস্টেম যেটা, 21,000 টাকা, এটা হচ্ছে অফার ফি। এটা 4টা ইনস্টলমেন্টে দিতে পারবেন। 6,000 টাকা দিতে হবে ভর্তির সময়। এরপর 5,000 টাকা করে 1 মাস পর পর দিতে হবে। ভর্তি হওয়ার পরে গিয়ে, ক্লাস শুরু হওয়ার পরে গিয়ে 1 মাস পরে 5,000, এভাবে 1 মাস পর পর 5,000 করে আরো 3 বার, টোটাল 21,000 টাকা। আর সিঙ্গেল পেমেন্টে 18,000 টাকায় পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট করতে পারবেন বিকাশ, নগদ, ব্যাংকের মাধ্যমে। বিকাশ, নগদে মার্চেন্ট পেমেন্ট হবে পেমেন্ট অপশন থেকে। আর ব্যাংকে আপনি আমাদের ডাচ বাংলা ব্যাংক বা শাহজালাল ইসলামী ব্যাংক আছে, অনলাইন ব্যাংকিং করতে পারবেন। এই হচ্ছে পেমেন্ট সিস্টেম। আর ভর্তির জন্য পেমেন্টটা কনফার্ম করে আমাদেরকে স্ক্রিনশটটা, আমাদের যে অফিসিয়াল নাম্বার, স্ক্রিনশটটা শেয়ার করতে হবে, আপনার ফুল নেম, ইমেল আইডি। আমরা একটা অ্যাডমিশন ফর্ম দিব, সেটা ফিল আপ করে আপনাকে ইমেল করতে হবে। হ্যাঁ, এই হচ্ছে ভর্তি প্রসেসটা। আর এক্সাম হচ্ছে আমাদের 3 মাস পর পর এক্সাম হবে। 3 মাস পর প্রথম 3টা সাবজেক্ট হবে ক্লাস, সেই 3টার এক্সাম হবে। প্রতিটা সাবজেক্টের জন্য 10টা করে ক্লাস হবে, তো 6টা সাবজেক্ট, অলমোস্ট 60টা ক্লাস হবে 6 মাসে। সো প্রথম 30টা ক্লাস হওয়ার পরে এক্সাম হবে। এক্সামটা এমসিকিউ বেসড হবে অনলাইনে। সেটা হচ্ছে অনলাইনে সাবমিট করার পরে যে রেজাল্ট, আপনার 6টা রেজাল্ট, কিউমুলেটিভ যে রেজাল্ট হবে, সেটা হচ্ছে আপনার ফাইনাল সার্টিফিকেট রেজাল্টটা থাকবে। আর সাথে সার্টিফিকেট, মার্কশিট এবং টেস্টিমোনিয়াল থাকবে। এবং সেই সাথে যারা কোর্স কোয়ালিফাই করবে তাদের রেজাল্টটা, এই যে গ্যাজেটটা দেখতে পাচ্ছেন, এইভাবে গ্যাজেটেড আকারে পাবলিশ করা হবে। সো এই ছিল ডিটেলসটা কোর্সের। আশা করি বুঝতে বাংলাদেশ পেরেছেন, যদি টেকনিক্যাল, কোনো কোয়ারি থাকে প্লিজ। জি জি, এটা কি বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের আন্ডারে? সরি, বুঝিনি। আমি জানতে চাচ্ছিলাম যে এই কোর্সটা কি বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, যে যেটা বোর্ডটা, ওই বোর্ডের আচ্ছা, আন্ডারে? এটা হচ্ছে আমাদের মিনিস্ট্রি অফ কমার্সের আন্ডারে। হ্যাঁ, টেকনিক্যাল বোর্ডের আন্ডারে না, মিনিস্ট্রি অফ কমার্সের আন্ডারে আমাদের কোর্স এবং ইনস্টিটিউট। বা টেকনিক্যাল বোর্ডের আন্ডারে একটা সাবজেক্ট আছে, সেটা হলো প্র্যাকটিক্যাল ভ্যাট ম্যানেজমেন্ট। প্র্যাকটিক্যাল ভ্যাট ম্যানেজমেন্ট টেকনিক্যাল বোর্ডের আন্ডারে আমাদের সার্টিফিকেশন আছে। এটার মাধ্যমে আমাদের এই কোর্সটা কমপ্লিট করার পর এই প্র্যাকটিক্যাল ভ্যাট ম্যানেজমেন্টের উপরে টেকনিক্যাল বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়ে আপনি সরকারি সার্টিফিকেট নিতে পারবেন। হ্যাঁ, এটা পুরোটাই ডিপেন্ড করে ওই টেকনিক্যাল বোর্ডের আন্ডারে যারা যারা আগ্রহী থাকে, আগ্রহীদের নাম রেজিস্ট্রেশন আমরা অ্যাপ্লাই করি। এরপর পরীক্ষার ডেট ওখান থেকে পাবলিশ করলে আমরা আপনার এই এক্সামটা দিতে পারবেন। এটার জন্য আলাদা একটা চার্জ থাকে, বোর্ডের যে চার্জটা সেটা আপনাদের পেইড করতে হবে মূলত। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি। জি, ওই আমি স্যার সাথে কথা বলছিলাম, তাহিদুল ইসলাম বলছিলাম। জি জি জি। আমাকে রিসেন্টলি আপনাদের যে আইটিবিএম এর কোর্সটা চালু হবে, ওখানে যদি আমাকে একটু অ্যাড করে দিতেন। আমার তো এনরোল করা আছে, জাস্ট পরীক্ষাটা দেওয়া হয়নি। ওকে আসলে ওকে, বুঝতেছি না তো, আমাকে এই জন্য। আপনাকে আমি মেসেজ দিয়েছি, দেখেন চ্যাট বক্সে আমার নাম্বারটা, একটু আমাকে টেক্সট করে রাখেন, আমি ইনশাল্লাহ আপনাকে অ্যাড করে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার।
আসসালামু আলাইকুম। আসসালামাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। জি জি আমি জানতে চাচ্ছি যে আমি তো আজকে এডমিশন নিয়েছি, হ্যাঁ, 6,000 টাকা দিয়ে। এখন যে আমার যে বাকি টাকা আছে, ওইটা যে বাকি যে 5,000 টাকা করে যেটা দিতে হবে, এটা কি সামনের মাস থেকে দিতে হবে নাকি এর পরের মাস থেকে? এটা হচ্ছে পরের মাস থেকে আপনার হচ্ছে, এটা তো জুলাই লাস্টের দিকে, হ্যাঁ। আগস্ট আপনি সেপ্টেম্বরে গিয়ে পেমেন্ট করতে পারবেন। আচ্ছা, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 3 মাস হ্যাঁ হ্যাঁ পর পর হ্যাঁ দিয়ে দিতে হবে না? হ্যাঁ। আচ্ছা, জি, থ্যাংক ইউ। জি আসসালামু আলাইকুম। জি স্যার আপনাদের এই আমরা যে যারা একেবারে নতুন অ্যাডভোকেট যারা, জি ওনারা কি এই কোর্সটাই করবো না আপনাদের অন্য কোনো কোর্স আছে? স্যার যে একটু আগে বললো যে আচ্ছা, আমরা বেসিক, আমরা তো কমার্স আমাদের ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ বুঝতে পেরেছি, আমাদের এই কোর্সটাতে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পুরোটাই কভার হবে। হ্যাঁ এরকম না যে শুধু অ্যাডভান্স কভার হবে, একদম বেসিক থেকে যারা নিউ কামার তাদের একদম বেসিক থেকে আমাদের অ্যাডভান্স লেভেল পুরোটাই কভার হবে। সো আপনি এটা দিয়ে ভর্তি হতে পারেন। আর যদি মনে করেন 6 মাস মেয়াদী কোর্সটা আপনার জন্য একটু লংলি হয়ে যায়, আপনি ইন্ডিভিজুয়াল আমাদের সার্টিফিকেশন কোর্স শুধু ট্যাক্সের উপরে কিংবা শুধু ভ্যাটের উপরে আলাদা আলাদা 2.5 মাস মেয়াদী যে কোর্স আছে সেটাতে ভর্তি হতে পারেন। তবে আমাদের এই কোর্সটাতে বেসিক থেকে অ্যাডভান্স পুরোপুরি থাকে। স্যার এইগুলোর কি আপনাদের মানে আমাদেরকে ইয়ে দিবেন, কোর্স কি কি হবে এগুলোতে, মানে লিস্ট গুলো দিবেন, মানে কোন কোন সাবজেক্ট টাচ করা হবে আপনাদের এই হ্যাঁ ইয়াতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এই যে এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আর এই সাবজেক্ট গুলোই কভার হবে আমাদের এই পুরো 6 মাসে। এই স্ক্রিনে দেখা যাচ্ছে যেমন প্র্যাকটিক্যাল ভ্যাট ম্যানেজমেন্ট আছে, ইন্ডিভিজুয়াল এবং কর্পোরেট ট্যাক্স ম্যানেজমেন্ট আছে, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেড ম্যানেজমেন্ট যেটা সেটা, কাস্টম অ্যান্ড বন্ড ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এন্ড কর্পোরেট গভর্নেন্স। এই 6টা সাবজেক্ট আপনার এই 6 মাসে কভার হবে আমাদের এই কোর্সে। একটা কোশ্চেন জি ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চেয়েছিলাম, আমাদের কালকে মোশাররফ স্যারের ক্লাসটা হওয়ার কথা, এটা কি হবে? হবে হবে ইনশাআল্লাহ। জি জি, এটাই। জি ঠিক হবে। আছে। Thank you. যে আমার একটা প্রশ্ন ছিল। জি প্লিজ। আমি আসলে একটু দেরিতে জয়েন করেছি, আমি জানি না এটার উত্তর দেওয়া হয়েছে কিনা। আসলে আচ্ছা এই কোর্সটা আসলে কাদের জন্য? মেইনলি আমি এখন পড়ি 4th ইয়ার ইকোনমিক সাবজেক্ট নিয়ে পড়ালেখা করছি। তো এই সাবজেক্ট কোর্স কি আমি করতে পারবো কিনা? ওকে ওকে, এটা হচ্ছে মূলত কাস্টমস ভ্যাট ট্যাক্স স্টেট ম্যানেজমেন্ট। এটা যে কেউ ভর্তি হতে পারবে। আমরা ইয়া করি যে যারা অনার্স কমপ্লিট করেছে তারাই ভর্তি হতে পারবে, বাট 4th ইয়ারে যারা আছে তারাও পারবে। তো এখানে যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে সবাই করতে পারবে। মূলত কাস্টমস ভ্যাট ট্যাক্স স্টেট ম্যানেজমেন্ট এই সেক্টরে যে জব করতে চায়, এই সেক্টর নিয়ে কাজ করতে চায়, কনসালটেন্সি করতে চায়, যে কেউ এই কোর্সে ভর্তি হতে পারবে। ওকে, ধন্যবাদ। জি জি, আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে আজকে যে স্যার কিছুক্ষণ আগে আমাদের যে লেকচার দিয়ে গেল, এখন এগুলা শীট তো আমরা পাবো না, বা অবশ্যই অবশ্যই, এই গাইডলাইন? যে আমরা হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে জয়েন হয়েছেন, জি সেই গ্রুপে আমরা ইনশাল্লাহ প্রোভাইড করব। জি আমাদের যে ক্লাসগুলো হবে নেক্সট ডে, টোটাল 60টা ক্লাস হবে। প্রতিটা ক্লাসে লেকচার ভিডিও প্রোভাইড করব, এবং প্রতিটা ক্লাসে লেকচারের জন্য আলাদা আলাদা লেকচার শিট আছে, সেই শিটগুলো আমরা ইনশাল্লাহ দিয়ে দিব। প্রতিটা ক্লাস যখন হবে তারপরের দিনই আমরা রেকর্ড ভিডিও এবং ক্লাস মেটেরিয়ালস গুলো দিয়ে দিই। জি 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 জি। আচ্ছা, আর আমাদের কি কি কোনো মানে অতীতের যে এক্সাম গুলা কিভাবে হয়েছে, হ্যাঁ, এগুলার কি কোনো একটা ডেমো দেখার কোনো কি আচ্ছা, বন্দোবস্ত? না এক্সামের ওরকম ডেমো দেখানো হয় না। সমস্যা নেই, আমরা গাইডলাইন ইনশাল্লাহ দিব। এটা মূলত জি ক্লাসে যে টপিক গুলোই কভার হয় সেখান থেকেই কোশ্চেন গুলো হয়ে থাকে। জি আর বেসিক কোশ্চেন গুলোই বেশি থাকবে। হ্যাঁ বেসিক এবং মিডিয়াম যে কোশ্চেন, খুব অ্যাডভান্স কোশ্চেন থাকে না। জি তো এটা ক্লাসে একটু লেকচার গুলো যে শুনলেই আপনি এটা ইয়া করতে পারবেন, কোনো প্রবলেম জি নেই। এরপরও কোনো প্রবলেম হলে আমরা ইনশাল্লাহ সাপোর্ট দেবো, জি। সমস্যা নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আহ, জি শুনতে পাচ্ছেন প্লিজ। হ্যাঁ, আমি হচ্ছে স্যারের সঙ্গে কথা বললাম। আমি হচ্ছে এই ভ্যাটে এখন জব করছি। তো ভ্যাটে কি কোনো শর্ট কোর্স, মানে এখন আমি লং ডিস্টেন্স কোনো কোর্সে যেতে চাচ্ছিলাম না। তো ভ্যাটের এখন আপনাদের কোনো শর্ট কোর্স আছে না, যে যেটা করলে আমার একটু বেসিকটা একটু স্ট্রং হবে, এ জি ধরনের? জি জি আছে। আমাদের ভ্যাটের হচ্ছে প্র্যাকটিক্যাল ভ্যাট ম্যানেজমেন্ট, যেটা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেশনের প্রতি বুধবার ভ্যাটের ক্লাসটা থাকে। প্রতি বুধবার রাত 9টায় ভ্যাটের ক্লাস হবে। আমাদের এখানে ট্রেনার দুজন আছেন, রফিকুল ইসলাম শামীম স্যার এবং হাবিবুর রহমান স্যার। ওনারা ক্লাসগুলো কন্ডাক্ট করবেন। এটার অফার ফিটা 4,000 টাকা। আচ্ছা, এটা এটা হচ্ছে কয়টা ক্লাস হচ্ছে? টোটাল 10টা ক্লাস হবে প্রতি বুধবার, 2.5 মাস হবে, 10 সপ্তাহ ক্লাস হবে।
এই কোর্সটা করলে কি মানে এক্সাম দেওয়ার কোনো সুযোগ আছে, বা হচ্ছে আপনার এই কোর্সটা করলে কোনো সার্টিফিকেট পেমেন্ট মানে দেওয়া হবে, এ ধরনের কিছু আছে কি? হ্যাঁ, সার্টিফিকেট থাকবে, অবশ্যই সার্টিফিকেট থাকবে। সার্টিফিকেট আগে অবশ্যই একটা এক্সাম হবে, অনলাইন এমসিকিউ এক্সাম। সেই এক্সামটা দিয়ে আপনি সার্টিফিকেট নিতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে এটার জন্য কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করলে হবে? ওকে, আপনি হচ্ছে আমার নাম্বারটা আমি চ্যাট বক্সে দিয়েছি, আমাকে একটু হোয়াটসঅ্যাপে টেক্সট করলে আমি ডিটেলসটা দিয়ে দিব। আর এই স্ক্রিনে দেখা যাচ্ছে লাস্টের দিকে যে নাম্বারটা 01755693531, এটা আমার নাম্বার। আমাকে একটু টেক্সট করলে আমি এই ডিটেলসটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সমস্যা নেই। আপনাকে এটা তো হোয়াটসঅ্যাপে এই নাম্বারে নক করলে হবে। হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপে নাম্বার। জি ভাই আমার একটা Thank you. কোশ্চেন ছিল। জি, প্লিজ। ভাই ওই যে অনলি ভ্যাটের যে কোর্সটা, ওইটা তো ভিডিএস টিডিএস ওগুলাও থাকবে, মানে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সবই থাকবে, ভ্যাটের বেসিক থেকে অ্যাডভান্স পুরোটাই থাকবে। একদম বেসিক থেকে শুরু হবে, মানে আপনার কি বলে এটারে, সংজ্ঞা থেকে শুরু করে একদম ভ্যাট রিটার্ন সাবমিশন সবকিছু থাকবে এই কোর্সে। আচ্ছা, আচ্ছা, ভাই এটা কবে আরেকটা থেকে স্টার্ট হবে? এটা নেক্সট বুধবার থেকে শুরু হবে। আচ্ছা আচ্ছা। ভাই আপনার মোবাইল নাম্বার কোনটা? 7770টা? এটা এই এই যে নাম্বারটা হচ্ছে স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে, আমি চ্যাট বক্সেও লিখে দিচ্ছি আমার। হ্যাঁ, স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে 531, এটা আমার নাম্বার। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল। জি, প্লিজ। ভ্যাটের এই কোর্সটাতে যদি মানে ক্লাস মানে আমরা ক্লাস করলাম বা ক্লাস মিস গেল, ওগুলো তো আমরা রেকর্ডিং পাবো না? হ্যাঁ, অবশ্যই রেকর্ডিং থাকবে, প্রতিটি ক্লাসের রেকর্ডিং থাকবে। আমরা আসলে রিকোয়েস্ট করি সবাইকে লাইভ ক্লাসে যুক্ত থাকার জন্য। তো রেকর্ডটা হচ্ছে আমরা দেই, কোনো কারণে মিস হ্যাঁ, হতে পারে এই জন্য লাইভ ক্লাসে অ্যাকচুয়ালি আমরা দেখা request যাচ্ছে, হ্যাঁ মানে আমরা কোর্স করছি বা লাইভ কোর্স করবো ইনশাল্লাহ, বাট দেখা যাচ্ছে যে অনেক সময় কোর্সটার ভিতরে অনেক কিছু মিস চলে যায়। ওটা যদি পরে আবার রিভিউ হয় বা মানে নিজে শুনতে পারি বা কোর্সটা আবার যদি হ্যাঁ, করতে পারি, ওটা না থাকবে, বেটার এটা হয়। থাকবে, এইটা থাকবে, সমস্যা নেই। এটা আমরা প্রতিটা ক্লাসের ভিডিও লিংক প্রতিটা ক্লাসের লাইভ ক্লাসের পরপরই দিয়ে দিই। এটা আপনারা নিজেরা স্টোর করে রাখবেন, লিঙ্কগুলো কপি করে রাখবেন। এরপর ইন ফিউচারে যদি কোনো প্রবলেম হয়, আমরা এই লিঙ্কগুলো আবার চাইলে আমরা আবার দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। থ্যাংক ইউ। জি, welcome। আর কারো কোনো কোয়ারি আছে? আচ্ছা, কোয়ারি যদি না থাকে আমরা শেষ করতে পারি। আর আমরা চ্যাট বক্সে কোর্সের রেজিস্ট্রেশনের লিঙ্কটা দিয়েছি, আমার ফোন নাম্বারটাও আছে। এরপরে যদি কোনো কারো কোয়ারি থাকে বা ভর্তি হতে চান, আগামীকাল আমাদের ক্লাস আছে, তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ইনশাল্লাহ। আমি আপনাকে হোয়াটসঅ্যাপ অলরেডি দুটা মেসেজ দিয়েছি, কাইন্ডলি আমাকে একটু রিপ্লাই দিয়েন তাইলে। শিওর শিওর, আমি একটু ফ্রি হয়ে আপনাকে রিপ্লাইটা দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, চ্যাট বক্সে রেজিস্ট্রেশন লিঙ্কটা দিয়েছি, যদি কেউ আগ্রহী থাকেন এটা ফিল আপ করে দিবেন ইনশাল্লাহ। আর যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমরা সেশনটি এখানেই শেষ করতে চাচ্ছি।